উভয়ের সমন্বয়ে আজকের জামাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জামাত আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ভালো মৃত্যুর আলামত কয়টি। ভালো মৃত্যুর আলামত কয়টি। আমরা পৃথিবীতে আসছি, তো পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতেই হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমি মুসলিম হই, হিন্দু হই, বৌদ্ধ হই, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, আমি যে কোনো জাতি, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, আমি আকাশে থাকি আর মাটিতে থাকি, যেখানেই থাকি না কেন, আমরা কেউ মৌত থেকে বাঁচতে পারবো না। সকলকেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, অবশ্যই পৃথিবীকে ছেড়ে দিতে হবে। এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী নয়। এখানে আমরা এসেছি সকলে মুসাফিরের মতো, মুসাফির হিসাবে। কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। আল্লাহ হাবিব সরকার নবী বলেন, তোমরা হলো মুসাফির, এই দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো। একজন মুসাফির যেমন তার নিজের বাসস্থান থেকে অন্যত্র যখন রওনা দেয়, যাওয়ার সময় তার প্রয়োজনে এমন কিছু আসবাবপত্রে তার সাথে করে নিয়ে যায়, যাতে করে তার এই সফর অবস্থায় চলতে ফিরতে তার কোনো কষ্ট না হয়। যেটুকু না হইলে না হয়, অত্যাবশ্যক এতটুকু সামান নিয়ে সে তার সফরের দিকে রওনা হয়। এর চাইতে বেশি কিন্তু নেয় না। তো আমরা তো মুসাফির, আমাদেরকে বলছেন ঠিক তুমি একজন মুসাফির যেমন তার নিজের বাড়ি থেকে অন্যত্র রওনা দিলে সাথে খাট নিয়ে যায় না, ফ্রিজ নিয়ে যায় না, আলমারি, শোকেস এগুলো নিয়ে যায় না, ঘর নিয়ে যায় না, বাড়ির আশেপাশে কত সুন্দর বাগান আছে এগুলো নিয়ে যায় না। শুধু তার নিজেকে আর তার প্রয়োজনীয় কিছু অর্থ, কিছু কাপড়, কিছু খাবার তার সহায় সম্বল হিসাবে সাথে করে নিয়ে যায়, যেটুকু তার জন্য না হইলে না হয়। ঠিক তুমি তো এই জিনিসটা চিন্তা করার বিষয়। এই দুনিয়াটা তো তোমার চিরস্থায়ী নয়, এখানে অমর হিসেবে তুমি আসো নাই। ক্ষণস্থায়ী জিন্দেগি, কখন তোমাকে চলে যেতে হবে এটা তোমার জানা নাই, তবে তোমাকে চলে যেতে হবে এটা তোমার জানা আছে, কিন্তু যাওয়ার সময় আমাদের কারই কি জানা নাই। তবে যখন আপনি আমার যাওয়ার সময় হয়ে যাবে, এক সেকেন্ড আর আমরা কেউ কাল বিলম্ব অবশ্যই করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মউত যখন এসে যাবে, মালাকুল মউত যখন রূহ নেওয়ার জন্য আপনার আমার কাছে এসে যাবেন, আপনার আমার এই মউত আর এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ঠিক আল্লাহ যে সময় নির্ধারণ করে রেখেছেন, ঠিক যথাসময়ে আপনার আমার মউত হয়ে যাবে, রূহ মালাকুল মউত নিয়ে যাবে। তো এটা আমরা বিশ্বাস করি, আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো না, চলে যেতে হবে। এটা আমাদের মুসাফিরখানা। কিন্তু বড় বড় দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, এই দুনিয়াতে আমাদের চলা, এই দুনিয়াতে আমাদের কথা, আমাদের লেনদেন, আদান প্রদান, আমাদের ঘর বাড়ি, আমাদের অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, আমাদের ধন দৌলত, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের ক্ষমতা, আমাদের জ্ঞান গরিমা, আমাদের অহংকার, এগুলো দেখলে মনে হয় যে আসলে আমরা অমর হয়ে আসছি। মৌত বলতে আমাদের কাছে কিছু নেই, মৌত আমাদের আর হবে না, আমরা সারা জীবন আমরা বাঁচব, ঠিক না? মুখে কিন্তু বলি মৌত অবশ্যই বরণ করতে হবে, কয়দিনের দুনিয়া, কিসের বাহাদুরি করো, এগুলো কিন্তু লোক মুখে আমরা অনেকেই বলে থাকি।
কিন্তু আমাদের মুখের কথা এবং আমাদের বাস্তব জীবনের কাজ অনেকটি তার বিপরীত। কথায় কাজে আমাদের এক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখের দ্বারা তুমি যা স্বীকারোক্তি দিবা তা তুমি অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তর দিয়ে তুমি যা বিশ্বাস করবা হুবহু তুমি কাজে তা বাস্তবায়ন রূপ দিতে হবে। তাহলে আমার মুখের কথা এবং আমার দিল এবং আমার কাজ, এই তিনটা যখন আমার এক হবে তখন আমি আমার নিজেকে বলতে পারি ঈমানদার। আর যখন আমার মুখের কথা একটা, আমার দিলের কথা আরেকটা, আমার কাজ প্রমাণ দেয় আরেকটা, তখন আমি আমাকে মুসলিম পূর্ণাঙ্গ পরিচয় অবশ্যই দিতে পারি না। কেন? আমার রসুলের হাদিসের সাথে, রসুলের কথার সাথে আমার বাস্তব জীবনের আমলের কোনো কি নাই, মিল নাই, মিল নাই। আপনার আমার সাথে কেউ যদি কোনো বিষয়ে কথা দেয় আর সে যদি তার ওয়াদাকে খেলাপ করে, ভঙ্গ করে, তখন আমরা তাকে কি বলি? ভণ্ড, প্রতারক বলি, কি বলি না? মিথ্যাবাদী। তো আমি আপনি তো প্রতিনিয়ত আল্লাহ তাআলার সাথে এরকম মিথ্যাচার করতেছি। প্রতিনিয়ত আমি আল্লাহ তাআলার ওয়াদাকে লঙ্ঘন করতেছি। প্রতিনিয়ত আমি নিজের জীবনটাকে এমনভাবে চালাইতেছি যা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ নবীও পছন্দ করেন না। তাহলে আপনার আমার যে খালিক, যে মালিক আল্লাহ, আপনার আমার পরকালের শাফাআতকারী, সুপারিশের কান্ডারি, জান্নাতে নেওয়ার সবচেয়ে বড় আপনার আমার হিতাকাঙ্ক্ষী আপনার আমার নবী, উনিও তো আপনার আমার এই জীবনের কার্যক্রম দেখে সন্তুষ্ট নন। তাহলে আমরা কাকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতের আশা করি? আমাদের বড় আফসোস আর দুঃখ হচ্ছে আমরা আসলে কত বড় বোকা স্বর্গে বসবাস করি। নিজের হিসাব নিজে কষবার মতো সময় পাই না, নিজের হিসাব টানার মতো নিজের সময় পাই না, এতটা ব্যস্ত। কিন্তু অন্য মানুষের জীবনের হিসাব টানার জন্য মস্ত বড় ব্যস্ত। মনে হয় যে মাশাআল্লাহ ওনাকে হয়তো কেউ বেতন দিয়ে চাকরিতে নিয়োগ দিছে, আসলে বেতন ছাড়াই উনি যে অন্য মানুষের জীবনের আমলনামার হিসাব এত বেশি করে, এ মানুষটার একবারও জীবনে এটা মনে পড়ে নাই, হায় আমিও তো তার মতো একটা মানুষ, আমি যে তার পিছনে লেগে আছি, তার এত ভুল করছি, আসলে কি আমার নিজের বাস্তব জীবনেও এমন কোনো ভুল আছে কিনা, আমাকেও ভালো হতে হবে কিনা, আমাকেও নিয়ে কেউ এরকম সমালোচনা করে কিনা। আমরা কিন্তু নিজেকে নিয়ে এই ধরনের চিন্তা করা, নিজেকে নিয়ে ভাবা, নিজেকে পরিবর্তন করা, নিজের আত্মশুদ্ধি করা, নিজের ভুলগুলো শুধরিয়ে নেওয়া, নিজেকে একজন পরিস্বচ্ছ মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে ওনার মেহমান জান্নাতের হিসাবে উপস্থাপন করা আপনার আমার জীবনে আজও পর্যন্ত সময় হয় নাই। আর কবে হবে? আর কবে হবে? আমাদের দুনিয়ার সব কিছু করার সময় থাকে, সব কিছু করার সময় হয়, সব কিছু আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু একমাত্র যে জিনিস আপনার আমার দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় অবলম্বন এবং পাথেও, যা আপনার আমার ছাড়া জান্নাত সৌভাগ্য কখনই হবে না, ওই জিনিস নিয়ে ভাবা, ওই জিনিস করা, ওই জিনিস আপনার আমার জীবন বাস্তব জীবনে আমলে রূপকার দেওয়া, এটা আমাদের আজও পর্যন্ত সময় হয় না। এখানে আসলেই পরে আমরা ব্যর্থ। সময় নেই তো হুজুর, সময় নেই। নামাজ পড়েন না কেন ভাই? ধরে ফেলবো হুজুর, নামাজ ধরে ফেলবো। উনি নামাজ ধরে দেব, আর কত মিথ্যা বলবেন, ছেড়ে দিব, ছেড়ে দিব। কবে দিব? মনে হয় যে তার জানা আছে আরো কয়েকশো বছর সে বাঁচবে, তো মোটামুটি আর 100 বছর পরে মিথ্যা ছেড়ে দেবে, ঠিক না? হ্যাঁ, এরকম ব্যবসা তো এটাই করে, ওনার ব্যবসা কি এটি বলে। কিন্তু আমাদের একটু
ভাবা দরকার, কোরআন ও হাদিস সম্পর্কে একটু জ্ঞান আমাদের অর্জন করা দরকার, নিজেদেরকে একটু পরিবর্তন করা দরকার, আল্লাহর ভয় ভিতরে আনা দরকার, আল্লাহর হাবিবের কথাগুলো জেনে জেনে আমলে আমি পরকালকে সাজানো দরকার। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা সকালে বলি বিকেলে ভালো হয়ে যাব, বিকেলে বলি আমরা সকালে ভালো হয়ে যাব। উনি বড় দুঃখ আফসোস করে বলেন, ইন্নাকা, হে আমার ভাই, তোমার কি জানা আছে আগামীকাল তোমার বিশেষণ কি হবে? ইদারা, যে তোমার আগামীকাল তোমার বিশেষণ কি হবে? তুমি যে সকালে বলো বিকেলে ভালো হয়ে যাবা, বিকালে বলো সকালে ভালো হয়ে যাবা, এই সকাল আর বিকাল এই দুই সময়ের সীমা তোমার কি জানা আছে? তুমি বিকেল পর্যন্ত বাঁচবা, সকাল পর্যন্ত বাঁচবা, আগামীকাল তোমার বিশেষণটা কি হবে? ইন্নাকা তাদরি, না আমাদের জানা নাই। কিন্তু না জানা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বলি হুজুর ভালো হয়ে যাবো, আগামীকাল থেকে নামাজ ধরবো, আগামীকাল থেকে মিথ্যা ছাড়বো, আগামীকাল থেকে সব ধরে ফেলবো। কিন্তু আগামীকাল যে আমি বাঁচবো এটি তো আমি জানি না। এমনও তো হতে পারে আগামীকাল আসার আগেই তো আমার এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে যেতে পারে। তো এজন্য আমি বিকেল থেকে ভালো হবো না, আগামীকালও ভালো হবো না। এখন থেকে এই বসাতে সিদ্ধান্ত আমি নিয়ে ফেলবো চূড়ান্ত, আমি এখন থেকেই ভালো হয়ে যাব, এখন থেকেই আমি মিথ্যা ছেড়ে দিব, এখন থেকেই আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, বাকি জীবন যতদিন আমার আছে আমি কখনই আমার নামাজকে ছাড়ব না, সত্যকে ছাড়ব না। আমার আল্লাহকে খুশি করার পিছনে যত কিছু আমার দরকার আমি তা অবশ্যই করব। আমার আল্লাহকে কখনই আমি নারাজ অসন্তুষ্ট করব না। আমার নবী যে পথে চলেছেন, সাহাবাই কেরাম তো সেই পথেই চলেছেন, ওনারাও রাসূলের চলা পথ ধরে ওই পথে চলে যেইভাবে ওনারা জান্নাত অর্জন করেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ঠিক ওনাদের মতই আমরা সে রাসূলের দেখানো পথে চলে আমরাও সে জান্নাতের মেহমান হওয়া, এটিই তো আমাদের জীবনের সবচেয়ে বড় আশা আর প্রত্যাশা। এর চাইতে বড় আশা আমাদের কি আর হতে পারে? এটিই তো একমাত্র আমাদের উদ্দেশ্য। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা এখানে আমার মুসল্লি ভাইয়েরা আছেন, বাড়িতে অবস্থানরত সম্মানিত মা বোনেরা যারা আছেন, আমরা সকলেই আমাদের এই জীবনটাকে যদি সুন্দর করে সাজাই, আল্লাহ এবং তার রাসূলের কথা মতো জীবনটাকে গড়ি, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার আমার বাকি জীবন সুন্দর হবে, মওত আপনার সুন্দর হবে, কবর আপনার সুন্দর হবে, আপনার হাসর সুন্দর হবে, আপনার আমার জান্নাতে যাওয়ার সকল ঘাটিগুলো আল্লাহ তাআলা মুশকিলাতগুলো দূর করে দিয়ে আহসানিয়াত আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমাদের মওত যাতে ভালো হয়, ভালো মওত হয়, ভালো মওত কেউ যদি বরণ করে, ভালো মৃত্যুর আলামত হলো 15টি। কয়টি? ভালো মওতের, ভালো মৃত্যুর, ভালো মরণের আলামত হলো 15টি। কয়টি? 15টি মুখস্থ রাখবেন। ভালো মৃত্যুর আলামত হলো 15টি। এই 15টির কোনো একটা যদি কোনো মানুষের মধ্যে দেখেন যে হ্যাঁ তার মধ্যে এই সিমটম পাওয়া গেছে, তো মনে করবেন তার মৃত্যুটা কি হয়েছে? ভালো মৃত্যু হয়েছে। সে একজন ইমানদার, সে একজন আল্লাহর পছন্দনীয় বান্দা, হয়তো দুনিয়াতে অনেক কিছুই করছে কিন্তু মওতের সময় এইভাবে মৃত্যুবরণ করছে। হইতে পারে সে আপনার আমার অজানাতে সে এমন কিছু করছে যে যা সে জানে আর তার সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই জানে। তার সেই কর্মের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে হতো শেষ বিদায়ী তাকে সে ভালো জিনিস আল্লাহ তাআলা নসিব করছেন, হইতে পারে না? এজন্য মানুষ যখন মৃত্যুবরণ করে তার ভালো মৃত্যু আর মন্দ মৃত্যু নিয়েও কিন্তু আমরা সমালোচনা করি। একটু চিন্তা করেন, এ লোকটা মরে গেছে, আমিও কি থাকবো? আমিও তো মরে যাব।
ঠিক আমাকে নিয়েও তো মানুষ সেরকম ভালো মন্দেই কি সমালোচনা করবে। একটা মানুষ মরার পরে আর কি থাকতে পারে তার প্রতি? রাগ, ক্ষোভ, বিদ্বেষ কি থাকতে পারে? সে তো মরেই গেছে, তার সাথে আমার আর কিসের বিদ্বেষ? কিন্তু তারপরও আমরা মৃত মানুষটাকে নিয়েও আমরা মিথ্যাচার, সমালোচনা, গীবত কোনোটিই কিন্তু আমরা ছাড়ি না, বিন্দু পরিমাণ ছাড়তে রাজি না। চিন্তা করছেন, আমিও তো মরে যাব, আমাকেও কি মানুষ ছাড়বে? তাহলে এজন্য আমরা এমন কাজ করব যে কাজ করলে আমাদের মওতের সময় এই 15টি ভালো মৃত্যুর আলামত আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করেন, বলেন আমিন। ভালো মৃত্যুর আলামতের প্রথম 1 নম্বর আলামত আবু দাউদ শরীফের 3016 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله, যে ব্যক্তির সর্বশেষ বাণী মুখে উচ্চারিত হবে না ইলাহা ইল্লাল্লাহ, লা এটি মেনে নিবা, এটি তোমরা বিশ্বাস করে নিবা তার মৌত অত্যন্ত ভালো মৃত্যু হয়েছে। তার জবান দিয়ে সর্বশ্রেষ্ঠ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়েছে। এই সৌভাগ্য কতজনেরই বা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মৃত্যু আমাদের সকলকে দেন, বলেন আমিন। তাহলে ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হলো তার সর্বশেষ নিঃশ্বাস পরিত্যাগ করার পূর্ব মুহূর্তে তার জবান দিয়ে সর্বশেষ যে বাক্য উচ্চারিত হবে সেটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ভালো মৃত্যুর 2 নম্বর আলামত নাসাই শরীফের 1800 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদরুল মুমিনি বিআরকিন জামিল, মৃত্যুর সময় যে সমস্ত মানুষের কপাল ঘামিয়ে যাবে, যে সময় মানুষের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, কিছু কিছু মানুষ দেখবেন আবল তাবল অনেক কথা বলে, আবার কিছু মানুষ কোনো কথাই বলে না, শুধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, কান্নার কোনো শব্দ নাই, কিন্তু তার 2 চোখ থেকে 2 পাশে টপ 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 করে পানি পড়ে। কি জানি সে বলতে চায়, কিন্তু বলার মতো তার কোনো সাধ্য শক্তি নাই। ওই সময় দেখবেন মৃত্যুর যন্ত্রণার কারণে যারা ভালো মানুষ ছিল, ভালো ঈমানওয়ালা ছিল, ভালো আমলওয়ালা ছিল, দুনিয়ার জীবনটা তার ভালো ছিল, মানুষের সাথে উঠা বসা, কথাবার্তা, আদান প্রদান, লেনদেন সর্বক্ষেত্রে সকলেই তাকে ভালো বলেই জানত। আল্লাহ তাআলাও তাকে ভালো জানেন। এমন ভালো মানুষগুলোর দেখবেন পুরা শরীরের চাইতে তার কপালটা বেশি ঘামায়। এজন্য যারা ভালো মানুষ তার মওতের সময় ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো ভালো মানুষের ভালো মৃত্যুর সিমটম 2 নাম্বার, মৃত্যুর সময় তার কপালটা বেশি বেশি ঘামাবে। কি ঘামাবে? বেশি বেশি কপাল ঘামাবে। নাম্বার 3 ভালো মৃত্যুর 3য় আলামত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মাঝে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت من ليلة الجمعة أو يوم الليل, কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্তের পূর্বে যে কোনো সময় মারা যায়, কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্তের পূর্বে যে কোনো সময় মারা যায়, ফিতনাতিল কবর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুকিয়া ফিতনাতিল কবর, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার সূর্য অস্তের পরে মারা যায়, আর শুক্রবার আবার সূর্য ডোবার আগে কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতটা পবিত্র করেন যে কবরের সকল ফিতনা থেকে, অর্থাৎ কবরের সকল জটিলতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই বৃহস্পতিবার দিনে মারা যাওয়া, অর্থাৎ জুমা রাত্রে মারা যাওয়া, অথবা শুক্রবারে সূর্য অস্তের আগে কেউ শুক্রবার দিন মারা যাওয়া, এটা কোনো সাধারণ মৃত্যু না। এটা কিন্তু একটা সৌভাগ্যবান কোনো ভালো মানুষেরই মৃত্যু। হয়তো আপনার আমার দেখাতে নামাজ পড়ে নেই, আপনার আমার দেখাতে অনেক খারাপ কিছু করছে, কিন্তু আপনার আমার অজানাতে হয়তো আল্লাহর সে তেমন কোনো ভালো কাজ সে করছে, যে কারণে এমন দিনে মৌত আল্লাহ তাআলা তাকে দান করছেন। বিশ্বাস হয় না আপনাদের? না করলেও কিছু করার নেই, এটি সত্য। আল্লাহর হাবিবের কথা যা বলছেন এটি কি সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যুর 4 নম্বর আলামত মুসলিম শরীফের 4845 নম্বর হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ কাকে বলে? মান কাতালা ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, মৃত্যুবরণ করে, তাদের কি শহীদ বলা হয়? সাহাবী কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না শাহীদা উম্মতি ইলাল লাকাদি। শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হলে যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কমই হয়ে যাবে। কেন? নবীজি বলেন, আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়ে শাহাদাত বরণ করে। কতজন আমরা ইসলামের জন্য সে যুদ্ধ রণাঙ্গনে গিয়ে তাজা জীবনকে বিলীন করে দিয়েছি, শরীরের তাজা রক্ত মাঠে আমরা বিলীন করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারব। আর কতজনই বা করেছেন। হ্যাঁ, যদি এটাকেই আমরা বলি শুধু আল্লাহর রাস্তায় জীবন দিলেই শহীদ হবে, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কমই হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও কিছু মানুষ এমন মৌত বরণ করবে যে মৃত্যুবরণ করলে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। সে শহীদের মর্যাদা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে রাখবা, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। যদি তুমি আল্লাহর রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। আপনি বাড়ি থেকে ওযু বানায় আল্লাহর ঘরের দিকে আসছেন নামাজ পড়ার জন্য, মসজিদ পর্যন্ত আসতে পারেন নাই, দেখা গেছে প্রতিমধ্যেই আপনি যে কোনো কারণে স্ট্রোক করছেন, হজর খেয়ে পড়ে গেছেন, এর মধ্যেই আপনি রূহ চলে গেছে, মালাকুল মউত জীবন নিয়ে নিছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, এটা তোমার জন্য শহীদি মৃত্যু। তুমি মসজিদে আসছো, আসার পরে আল্লাহু আকবার বলে নিয়ম বাদলা, সূরা ফাতিহা বললা, কেরাত বললা, রুকুতে গেলাম, রুকু থেকে থবস করে তুমি মাটিতে লুটিয়ে পড়লা, কয়েকজন তোমাকে ধরলো, সোজা করে তোমাকে শোয়াইলো, কিছুক্ষণ পরে দেখে হাত পাও এইভাবে ডলাডলি করে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, শরীর আর কোনো তাপমাত্রা নাই, তার মানে ভিতরে আর আত্মা নাই, মানুষটা মরে গেছে। এমন মত হয় কি হয় না? অনেক সময় দেখা গেছে সিজদার মধ্যে গেছে, আল্লাহু আকবার বলে তাসবিহ পড়া শুরু করছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, একবার অথবা দুইবারই ওই আল্লাহর বান্দা পড়ছে, এরপর আর পড়া তার ভাগ্যে জুটে নাই। এমন এই মুহূর্তে মালাকুল মউত সিজদার মধ্যে হাজির হয়ে গেছে। এমন মউত কতজনের হয়? হ্যাঁ, এমন মুহূর্ত যদি কারো মউত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, এটাও তোমার জন্য শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ।
এমন মৌত হোক, এটা চান না? এমন মৌত হোক চান না আপনারা? একদম পুত পবিত্র, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলো কাপড় আছে, শরীর আছে, এ মুহূর্তে আমরা সবাই পবিত্র, আর সম্পূর্ণ মনটা আল্লাহর দিকে মোতাবজ্জ। এমন মুহূর্তে যদি এই মৌতটা হয়, এর চাইতে সৌভাগ্য সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন মৃত্যু দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এরপর আল্লাহ রাসূল আরো বলেন, ওমান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে মওত বরণ করে, তাকে শহীদ মৃত্যু দেওয়া হবে। যেমন আপনি কাউকে কোরআন শেখানোর জন্য রওনা দিলেন, কাউকে কোরআন শিখাইতেছেন, অথবা নিজে কোরআন শিক্ষা করার জন্য যাইতেছেন, এমন মুহূর্ত যদি আপনার মওত হয়, আল্লাহর হাবিব বলেন এটাও তোমার জন্য শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ। আমি কোরআন শিখতেছি অথবা কাউকে শিখাইতে যাইতেছি, আমি হয়তো একজন কোরআনের ছাত্র অথবা আমি একজন শিক্ষক, এমন মুহূর্ত যদি আমার মওত হয়, তাহলেও আল্লাহ আমাকে শহীদই মওত দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ওমান মাতা ফি তাউনি ফি ফাহুয়া শাহীদুন, মহামারীতে কেউ যদি মারা যায়, এক রোগে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওতটাও তাকে শহীদ মওত দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব আরো বলেন, ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, যায় না অনেক সময় প্রচণ্ড পেটের ব্যথা, পেটের পীড়া, পেটের ব্যথাও যদি কেউ মারা যায়, কলেরা, ডায়রিয়া, এগুলো তো কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন তার এটা সাধারণ মওত না, তাকে শহীদ মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন 5 নাম্বার ভালো মওতের আলামত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 652 নম্বর হাদিসের মাঝে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হাদা ফাহুয়া শাহীদুন, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দাওয়াল দোষে পড়ে মারা গেল, তাকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। আপনি এখানে দাঁড়ায় আছেন, হঠাৎ করে ছাদ ভেঙে পড়ল, অথবা দেওয়ালের পাশে দাঁড়ায় আছেন, হঠাৎ করে দেওয়াল ধসে পড়ল, আপনি গাছের নিচে দাঁড়ায় আছেন, হঠাৎ করে গাছের ডালা ভেঙে পড়ল, আপনি এখানে দাঁড়ায় আছেন, উপর থেকে কিছু একটা আপনার ওপর পড়ল, আপনি এখানে দাঁড়ায় আছেন, বিদ্যুৎ চমকে এলো বৃষ্টির দিনে, হঠাৎ করে ঠেড়া পড়লাম, আপনি মারা গেলেন। আল্লাহর হাবিব বলেন এমন মৃত্যু যদিও হয়, তোমরা অনেক সময় সমালোচনা করো, ভালো মৃত্যু তো হয় নাই, আসমান থেকে ঠাডা পড়ছে তারপরে মরছে, ভালো মানুষের মত এইভাবে হয় না। না না, আল্লাহর হাবিব বলেন এটা অপমৃত্যু না, এটা কোনো সাধারণ মৃত্যু না, এইভাবে যাদের মৃত্যু হয় এই মতকে আল্লাহ শহীদ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় এগুলো নিয়ে হাসাহাসি করি না? চিন্তা করছেন, এই বেড়া তোর বাপ বালা থাকলে এমনি মরে রে, ঠাডা বেড়ে না মরছে, এমনি মরে রে, 14 জনে মিল্লা পিঠটা তোর বাপেরা মারছে, বলি না আমরা? বাথরুমে যাই না মরছে, বলি কি বলি না? আমরা যে এইভাবে অন্যের মৃত্যু নিয়ে সমালোচনা করি, আমার তো বড় ভয় হয়, আমার মত কীভাবে হেঁটে তো আমার জানা নেই। জানা আছে আপনাদের কারো? আপনাদের কারো জানা আসেনি যে আমার মনটা এই অবস্থা হবে? আমাদের কারো জানা নাই। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেন তো 5টা জিনিসের বিষয় সম্পর্কে, এগুলো কখন কি হবে? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে আমার হাবিব, এই 5 প্রশ্নের উত্তর আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি তাদেরকে জানিয়ে দেন যে কোন দিন কিয়ামত হবে, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে কিয়ামত হবে এটা চূড়ান্ত একমাত্র আমি আল্লাহই জানি, এছাড়া কোনো নবী, রাসূল, গাউস, কুতুব কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন বৃষ্টি হবে এটা আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের গর্ভে কি সন্তান আছে এটা আমি আল্লাহ, জানার আগে কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি ওয়া মাযা তাকসিবু গাদা,
আমি আগামীকাল কি খাবো এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমার মওত কখন কোন জায়গায় কিভাবে হবে এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিভাবে জানি? আমাদের নবী তো জানেন না, আল্লাহ জানেন। তাহলে এগুলো একমাত্র জানেন কে? আল্লাহ। এই জন্য অন্যের মৃত্যু নিয়ে কখনো সমালোচনা করবেন না, এগুলো নিয়ে কখনো গীবত মিথ্যাচার করবেন না। তার কারণ আমি কিন্তু মরতে হবে, আমার মত যাতে তার মতো না হয় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এমন মত থেকে আমাকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 6 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো ইবনে মাজাহ শরীফের হাদিস 2803 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهيد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করে অথবা সন্তান প্রসব করার সময় প্রসব বেদনার কারণে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করে অথবা সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে, তার মওতটাকে তুমি সাধারণ মওত বলা করো না, আমি আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন একটা মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন একটা সন্তান যখন মা গর্ভে ধারণ করেন, প্রতিদিন আল্লাহ তাআলা সেই মাকে কি পরিমাণ সওয়াব দেন। একটানা 1 বছর যদি কেউ রোজা রাখে, 1 বছর টানা রোজা রাখে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, একটা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভে সন্তান নিয়ে চলার কারণে প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে আল্লাহ একদিনে 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এমন মুহূর্ত যদি কোনো মা মারা যায়, তাকে আল্লাহ শহীদ মৃত্যু দিবেন। হয় না অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে মা শেষ। এমনও সন্তান এখানেও হয়তো আছেন অনেকেই, মা আপনাকে জন্ম দিয়েছেন ঠিক, আপনার চেহারা দেখেন নাই, আপনার মাকে দেখতে পারেন নাই, মা মৃত্যুবরণ করছে, আপনি কি জন্ম দিতে গিয়ে মা চলে গেছে, কিন্তু তারপর আল্লাহর কাছে প্রার্থনা এটাই ছিল, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমাকে মওত দাও। চিন্তা করছেন? এই দোয়া আমরা করি? আমরা সন্তানরা এই দোয়া করি না, আল্লাহ আমার বাঁচাইয়া রাখেন না, আমার মা বাবারে কি করেন? বাঁচাইয়া রাখেন। আমরা এটাই বলি। এগুলোর তাড়াতাড়ি না, বিপদ বালা শেষ। আমরা বর্তমান সন্তান এমনই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান থেকে হেফাজত করে, বলেন আমিন। 7 নম্বর ভালো মৃত্যুর আলামত নাসাই শরীফের 1845 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু যাতি জামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 20 ফোঁড়ার বিষের আঘাতে কেউ যদি মারা যায়, 20 ফোঁড়ার আঘাতে কেউ যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যুদান করবেন। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক মানুষের শরীরের মধ্যে ফোঁড়া হয় না, ফোঁড়া কিন্তু সাধারণ কোনো রোগ না। আমরা অনেক সময় একটা ফোঁড়া উঠছে, এমনও ফোঁড়া মানুষের হয় 1 ফোঁড়া জীবন শেষ, আছে না? এমন 1 ফোঁড়া আল্লাহ অনেককে দিছে, একদম তার ঘর বাড়ি অর্থ সম্পদ সব শেষ, 1 ফোঁড়াই শেষ। আর যদি আরো কয়েকটা ফোঁড়া দিত কি হইত? 1 ফোঁড়ার ট্রিটমেন্টই সব শেষ। তাহলে আমাদের কি আছে? কার সাথে পাল্লা দিব? আল্লাহ তাআলা যদি এমন রোগ দেন 1 ফোঁড়াতে সব শেষ করে ফেলেন, তা আমরা কি করব? আল্লাহ তাআলা এমন রোগ থেকে হেফাজত করেন, বলেন আমিন। যদিও কাউকে এমন রোগ দেন, আল্লাহ বলেন এই রোগ দেওয়ার কারণে আমি তাকে শহীদি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর ভালো মৃত্যুর আলামত হচ্ছে নাসাই শরীফের 18045 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صاحب الحرق شهيد। কেউ যদি আগুনে পড়ে মারা যায়, আগুন জ্বলতেছে হঠাৎ করে পড়ে গেছে, অথবা ঘরের মধ্যে আছে হঠাৎ করে আগুন লেগে গেছে, অথবা ভিতরে কেউ আছে তাকে বাঁচানোর জন্য গিয়ে ভালো মানুষটি মৃত্যুবরণ করলো, আগুনে পড়েও যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা আর বান্দিকে আমি শহীদি মর্যাদা দান করব। সুবহানাল্লাহ।
এরপরে 9 নাম্বার ভালো মৃত্যুর আলামত, বুখারী শরীফের 2840 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد। সম্পদ রক্ষার্থে কেউ যদি মারা যায় একে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। এটা বললে অনেকে রাগ করবে, অনেকের মনের সাথে এটা মিলত না, তার কারণ দুনিয়াবি সম্পদ তো এটা মায় একটু বেশি। আপনার একটা সম্পদ এখানে আছে, আপনি জানেন এটা আপনার দলিল অরিজিনাল, প্রকৃতপক্ষে আপনি এই সম্পদের মালিক, কিন্তু অন্য একজন অবৈধভাবে সে নকল মালিক সেজে আপনার এই সম্পদ আত্মসাৎ করতেছে, জুলুম করে ভোগ করতেছে। শরীয়তের নবী বলেন, আমাদের আল্লাহ বলেন, তোমার জন্য ফরজ তার সাথে জিহাদ করা, তোমার হক আদায় করার জন্য তার সাথে যা করা দরকার তাই তোমাকে করতে হবে। কেন? তুমি সঠিক ন্যায্য হক তার কাছ থেকে পাও না, এর জন্য তুমি সেখানে গিয়ে যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ এই মৃত্যুকে অপমৃত্যু দিব না, আমি আল্লাহ তোমাকে শহীদ মৃত্যু দিব। সুবহানাল্লাহ। আর আমরা সমাজে কয় 2 হাত জায়গার লেগে দেখছো তুমি কিতা করতে আছে, তো 2 হাত জায়গার লেগে বলে কিতা করছে, তুমি ছাইরা দিলে তো ছাড়ত না, এবারে ছাড়ত না। উনি 2 হাত জায়গার জন্য মৃত্যুবরণ করছে। কেমনে মরছে জানো নি? ফিডি লাগিয়া এই জায়গা 2 হাতের লেগে মরে গেছে। কি তো হয়েছেন মইরা শেষ, বলি কি বলি না? তাহলে আমি যে বললাম 2 হাতের জায়গার জন্য সে ঝগড়া করে মারা গেছে, তা আমি যে দখল করে রাখছি, আমি 2 হাত ছেড়ে দিলে কি হইতো না? নিজেরটা সমান। মাশাআল্লাহ, কম বুঝে না, মাতে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, সব ফেরেশতা, এই আসমান থেকে মাত্র নাজিল হয়েছে তার মাধ্যমা। নিজের বেলা এলে শুনো না, সব বুঝে, কিন্তু অন্যের বেলা আসলে কিচ্ছু বোঝে না। তো এটাই বলছে মুনাফিক, এটাই বলছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার সঠিক হক তাকে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। অন্যের হক থেকে, জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই ভালো মৃত্যুর আলামত হলো কয়টি? 15টি। আজকের এই জুমাতে 9টি বললাম, বাকিগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মৃত্যুর আলামতগুলা আমাদের জন্য কবুল করেন এবং ভালো মৃত্যুর আলামত পাওয়ার জন্য ভালো কাজ করারও তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।